বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম অনবরত দাবি করে যাচ্ছেন জন্ম থেকে আওয়ামী লীগ করছি, কিন্তু দল মনোনয়ন না দিলে কাউকে মানেন না, কিছুই মানেন না। সম্প্রতি তিনি দাবি করেছেন ৭৩ বছর আওয়ামী লীগের মধ্যে উনি ৬ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কি সাংঘাতিক কথাবার্তা! আওয়ামী লীগের সাথে আছি পরিচয়, আমরা জন্মগতভাবেই আওয়ামী লীগের সাথে আছি। মানুষের দলকে কিভাবে ক্ষতি করে, সরকারকে কিভাবে ধ্বংস করতে চায়, সেটা আমাদের গাজীপুর একটা উদাহরণ। অন্যায় করেছে, কিন্তু দুই একজন পাওয়ারের লোক যারা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব থেকে এই কাজগুলো করেছে, ঠিক এটার উল্টা জবাবটা আমাদের গাজীপুরের মানুষ কিন্তু সেটা দিয়েছে। দেখেছেন মানুষের দলকে কিভাবে ক্ষতি করে, সরকারকে কিভাবে ধ্বংস করতে চায়, সেটা আমাদের গাজীপুর একটা উদাহরণ। মানুষের দলকে কিভাবে ক্ষতি করে, সরকারকে কিভাবে ধ্বংস করতে চায়, সেটা আমাদের গাজীপুর একটা উদাহরণ ছিল, থাকবে। সেজন্য আমাকে যেমন মেয়র বানিয়েছে, এবং সারা পৃথিবীতে অনেক সময় বাপ মার পরে সন্তানরা মেয়র হয় বা অন্যান্য জনপ্রতিনিধি হয়, আমাদের এই গাজীপুর একটি ব্যতিক্রম। সন্তানের পরে মা আবার দায়িত্ব নিয়েছে। এটা একটা কঠিন পরিস্থিতির মধ্যে মার এখানে নির্বাচনে আসতে হয়েছিল। মা যেটা বলেছে, আমাদের দলীয় যেটা পরিচয়, আমরা জন্মগতভাবেই আওয়ামী লীগের সাথে আছি পরিচয়, আমরা জন্মগতভাবেই আওয়ামী লীগের সাথে আছি, ছিলাম, থাকবো। কিন্তু মাঝখানে এই যে দলের ভিতরে মানুষের দলকে কিভাবে ক্ষতি করে, সরকারকে কিভাবে ধ্বংস করতে চায়, সেটা আমাদের গাজীপুর একটা উদাহরণ। মানুষের দলকে কিভাবে ক্ষতি করে, সরকারকে কিভাবে ধ্বংস করতে চায়, সেটা আমাদের গাজীপুর একটা উদাহরণ। বড় মিথ্যা দিয়ে এই শহরের মানুষের ক্ষতিগুলো করা হয়েছে, এবং আমার উপরে অন্যায় অত্যাচারটা করা হয়েছে, এবং আমার পরিবারের উপরে এটা অন্যায় অত্যাচারটা করা হয়েছে, এবং আমার পরিবারের উপরে এটা। আমি ৮০০ কিলোমিটার রাস্তা এখানে প্রথম পর্যায়ে শুরু করেছিলাম, যেগুলো কোনো সরকারি জায়গা ছিল না। আমি ৮০০ কিলোমিটার রাস্তা এখানে প্রথম পর্যায়ে শুরু করেছিলাম, যেগুলো কোনো সরকারি জায়গা ছিল না। সব ব্যক্তি মালিকানা জায়গা দিয়ে তাদের রাস্তা করে দিয়েছি, তারা এখানে চলতে। সব ব্যক্তি মালিকানা জায়গা দিয়ে তাদের রাস্তা করে দিয়েছি, তারা এখানে চলতে। সব ব্যক্তি মালিকানা জায়গা দিয়ে তাদের রাস্তা করে দিয়েছি, তারা এখানে চলতে পারে। কিন্তু এটা সরকারের কাছে মিথ্যা তথ্য দিয়েছে, বলেছে এখানে একরের টাকা আসছে, এখানে ক্ষতিপূরণের টাকা আসছে, বিভিন্ন পারে। কিন্তু এটা সরকারের কাছে মিথ্যা তথ্য দিয়েছে, বলেছে এখানে একরের টাকা আসছে, এখানে ক্ষতিপূরণের টাকা আসছে, বিভিন্ন টাকা আসছে, এখানে ক্ষতিপূরণের টাকা আসছে, বিভিন্নভাবে আমাকে এবং আমার পরিবারকে ছোট করেছে। তারপরে দেখা গেছে কিন্তু যেটা সরকারই দেয় নাই, সেই জিনিসটা কয়েকজন লোক এখানে মিথ্যা প্রচার করে এই শহরের এবং আমার ক্ষতিটা করেছে। আমি জন্মগতভাবে যে পার্টিটা করেছিলাম, সেই পার্টির থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আমাকে এখানে লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছে, সেই কাজটা হতে তারা আমার স্থগিত করে দিয়েছে। তাহলে আমি একজন জনপ্রতিনিধি, এই জনপ্রতিনিধিকে এইভাবে সরানোটা ঠিক না। সেই প্রতিবাদে কিন্তু মা এবং আমি নির্বাচনে আসছি। কারণ যেহেতু জনগণের যদি শক্তি হয়, জনগণের যদি রাষ্ট্রের মালিক হয় এবং সিটি কর্পোরেশনের মালিক হয়, তাহলে আমরা সেই জনগণের কাছে হাত পেতেছি। কিন্তু আমাদের একটা কমিটমেন্ট ছিল আদর্শের জায়গায়, মানুষকে যেন মানুষের কি বলছি তো, যেহেতু আমাদের এখানে মানুষ খুব অল্প বয়সে এখানে উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বানিয়েছে। বলছি তো, যেহেতু আমাদের এখানে মানুষ খুব অল্প বয়সে এখানে উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বানিয়েছে, সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছে। এই ৭৩-৭৪ বছরের দলের আমি ৬ বছর সাধারণ সম্পাদকের দায়িত্বটি পালন করছি। সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছে, এই ৭৩-৭৪ বছরের দলের আমি ৬ বছর সাধারণ সম্পাদকের দায়িত্বটি পালন করছি। সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছে, এই ৭৩-৭৪ বছরের দলের আমি ৬ বছর সাধারণ সম্পাদকের দায়িত্বটি পালন করছি।